আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে আমি ছোট্ট একটা কার্যকর দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। হাদিসে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। হাদিসের বিশুদ্ধ বর্ণনায় এতটুকু বিশুদ্ধ বা পরিষ্কার যে আসর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যে দোয়া বান্দা পেশ করে, মহান আল্লাহ সেই আমল কবুল করে থাকেন ইনশাআল্লাহ। হাদিসে আরও এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জুম্মাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ তা দিয়ে থাকেন। মুসান্নাফ হাদিস, হাদিস নং 5588। মহান আল্লাহর কাছে, রহিম রহমান আল্লাহর কাছে বান্দার চাহিদার শেষ নেই, আর এসব চাহিদা মেটানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। ভাই ও আমার বোনেরা, জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ধৈর্য, বিশ্বাস ও আদবের সহিত আজকে দোয়ার আমলটি করবেন। ইনশাআল্লাহ ফলাফল দেখে অবাক হবেন। ভাই ও আমার বোনেরা, আপনারা যারা পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত আছেন অথবা সংসারে অভাব অনটন লেগেই আছে, সেই ভাই ও বোনদের বলছি, আপনারা আজকের এই কার্যকর দোয়ার আমলটি শুক্রবার অর্থাৎ জুমার দিন আসর নামাজের পর করতে পারেন। আমলটি করার উদ্দেশ্যে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আমলের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ। এই জুম্মাবারে আসর নামাজের পর আজকের দোয়ার আমলটি করে দেখুন, চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নদীর জোয়ারের মতো ধন সম্পদ টাকা পয়সা আসবে, এমনকি গায়েবীভাবে মহান আল্লাহর পক্ষ থেকে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, জুমার দিন সপ্তাহের সেরা দিন। জুমার দিনকে সপ্তাহের ঈদের দিনও বলা হয়। উম্মতে মুহাম্মদের জন্য এই জুমার দিন মহান দিন। মহান আল্লাহর কাছে দিনটি খুবই মর্যাদা সম্পন্ন। শুধু তাই নয়, জুমার দিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বোঝো। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত নং 9 ও 10। আসরের শেষ সময়ে দোয়া কবুল হয়। জুমার দিন সূর্য ডোবার আগ মুহূর্ত দোয়া কবুল হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1048। ভাই ও আমার বোনেরা, এখন জেনে নিন জুমার দিন আসর নামাজের পর দোয়ার আমলটি কখন করবেন। ভাই ও আমার বোনেরা,
আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা জুমার দিন আসর নামাজের পর সূর্য ডোবার আগ মুহূর্ত আজকের এই দোয়ার আমলটি করতে পারবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন। কার্যকর ও পরীক্ষিত দোয়ার আমলটি করার পর ইনশাআল্লাহ এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা আসবে ধারণাই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাহাবীদের ঋণ থেকে মুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা করতেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন ঋণ থেকে মুক্তি পেতে প্রার্থনারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে মুক্তি পেতে খুব বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে থাকেন। এছাড়াও সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। সহিহ বুখারী শরীফের হাদিস নং 2397। আমি এখন আজকের অর্থাৎ জুমার দিনে আসর নামাজের পর যে দোয়াটি আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন, চোখের পলকে ধনী হবেন, মনের সব নেক চাওয়া ও হাজত পূরণ হবে, সেই দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। ভাই ও আমার বোনেরা, আজকের আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। জুমার দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই দোয়ার আমলটি করতে পারবেন। আর একটি কথা মন দিয়ে শুনুন, আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটির নিয়ম বিস্তারিত বলার আগে আসুন রহিম রহমান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের বালা মুসিবত দূর করো, অভাব অনটন দূর করো, আমাদের রিজিক বৃদ্ধি করো, রিজিকে বরকত দান করো, আমিন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এখন আমি জুম্মাবার দিন আসর নামাজের পর আজকের দোয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি। জুম্মাবার দিন আসর নামাজের পর আপনারা জায়নামাজে আদবের সহিত বসবেন। এরপর আপনারা প্রথমে দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 41 বার পাঠ বা তেলাওয়াত করবেন। এরপর আপনারা আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার পাঠ বা জিকির করবেন। তারপর আজকের আমলের দোয়াটি, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনারা 3 বার তেলাওয়াত করবেন। দোয়াটি শেষ করে আবারও দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 41 বার তেলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি 70 বার তেলাওয়াত করতে পারেন। এভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ আমলকারীর দোয়া ও আমল কবুল করবেন রহিম রহমান আল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে জুমার দিন আসর নামাজের পর কার্যকর এই দোয়াটি করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।